শিয়ারা দাবি করে, এমন পথভ্রষ্ট তার মানে ব্যক্তি আছে যারা দাবি করে যে আল্লাহ নাকি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী প্রেরণ করেছে, ওহীটা আসার কথা ছিল নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে। নাউযুবিল্লাহ। যদি কেউ এই আকীদা বিশ্বাস করে সে মুসলমান থাকতে পারে না। আর তাকে দরদ করে যারা মুসলমান বলবে তারাও কুফরি করবে, এদের প্রতি কোনো দরদ নাই, এরা কুফরি করেছে, কাফের বলতে হবে। সরব হোসেন কর্তৃক লিখিত বিষাদ সিন্ধু নামে একটা বই আছে, যে বইয়ের মাঝে এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে একদম প্রায় শতকরা 95% মিথ্যা কথা লেখা আছে। বাইজত বুস্তামি জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, তার নামে বাংলাদেশে চট্টগ্রামে মাজার আছে। উপস্থিতি ইত্তেবা সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চমৎকার একটি আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি সন্ধ্যা আমাদের ব্যয় করার তৌফিক দান করেছেন, এটা হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। বুঝেন না মনে হয় হাদিসটা? দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম যদি আল্লাহর রাস্তায় আমরা অল্প কিছু সময় ব্যয় করি। তো ইত্তেবা সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, এই সময়টা অত্যন্ত প্রিয় সময় আল্লাহর নিকট। আর ছোট ভাই লাদেন মাহমুদ জ্ঞানের উপর অত্যন্ত কথা বলছিলেন, ইলম অর্জনের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত এই ইলম অর্জনের জন্য যে আমরা এসেছি, আমাদের জন্য দোয়া করবে। এমনকি ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে, হয়তো আমরা বুঝতে পারি নাই। তো এটা হলো আমাদের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো আমাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন, আমরা যেন আমল করতে পারি, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে বড় ভাই আব্দুর রাশেদ সালাফি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করছিলেন যে আমরা সমাজে প্রচলিত শিরক বিদআত কুসংস্কারকে পিছনে ফেলে দিয়ে সুন্নাহ বাস্তবায়নের জন্য, তাওহীদ বাস্তবায়নের জন্য যে অগ্রগামী ভূমিকা পালন করছি, আমরা যাতে করে এগিয়ে যেতে পারি, শেখের বক্তব্য আমাদের অনেক অনুপ্রেরণা দেবে ইনশাআল্লাহ। তার মানে সুন্নাত মানার যে গুরুত্ব তিনি বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, দুটাই সুন্নাহ। তিনি যেটা বুঝিয়েছেন মূল কথা, এবং তিনি বিভিন্ন হাদিসের রিওয়ায়াত দিয়ে, বিভিন্ন ইতিহাস নিয়ে, সাহাবায়ে কেরামের অনেক আমল দিয়ে আমাদের বুঝিয়েছেন। আমরা যেন আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে পূর্ব নির্ধারিত বিষয়ে আলোচনা করব, মুহররম ও আশুরা, করণীয় ও বর্জনীয়। তো আমি আপনাদের মাঝে একেবারে সংক্ষিপ্ত সময়ে কথা বলবো। যদিও মুহররম ইসলামের সাথে সম্পৃক্ত একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নভমণ্ডল, ভূমণ্ডল যে সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টির পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। আমরা যে 12টা মাস বলি না, বিশেষ করে আপনারা ইংরেজিতে বলেন, আরবিতে আছে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আমরা যে মুহররম মাস দিয়ে, বর্তমানে আমরা জিলহজ মাসের মধ্যে আছি, মুহররম মাস আমাদের নিকটবর্তী। মুহররম মাসের এটা হলো আরবি মাসের শুরু, যেমন ইংরেজি মাসের শুরু কি জানুয়ারি, আরবি মাসের শুরু হলো মুহররম মাস। তো এই 12 মাস এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। 12 মাসের যে পদ্ধতি, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। সূরা তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতের যদি আপনারা বিস্তারিত আলোচনা শুনেন, বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক ফিক্স করা, নির্ধারিত এবং নবমণ্ডল, ভূমণ্ডল অর্থাৎ পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের সৃষ্টি করেছিলেন, এবং এটা আল্লাহ কর্তৃক সৃষ্টি। তো এই 12 মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। মুহররম মাসের সাথে ঐতিহাসিক কিছু ঘটনা আছে, মুহররম মাসের সাথে ফজিলতপূর্ণ কিছু আমল আছে, এবং মুহররম মাসের সাথে বেদাতি শিরকি কিছু কর্মকাণ্ড সমাজে প্রচলিত আছে। তো সর্বসাকল্যে আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদের একটা ধারণা দিব ইনশাআল্লাহ, যে মুহররম মাসে আমরা কতটুকু আমল করতে পারবো, কি আমল আমাদের জন্য প্রযোজ্য আছে, এবং মুহররম মাসের সাথে কোন ঐতিহাসিক ঘটনা জড়িত আছে, ওই ঐতিহাসিক ঘটনার সাথে আমরা কতটুকু সম্পৃক্ত আছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পৃক্ত কতটুকু আমল আছে, একেবারে সংক্ষিপ্ত সময় আমরা একটু ধারণা দিব ইনশাআল্লাহ। মুহররম মাস আমরা তো প্রথমে শুনলাম যে আরবি মাসের এটা প্রথম মাস। তো মুহররম মাসের কিছু ফজিলত আছে, যেমন মুহররম মাসের ফজিলত বলতে গিয়ে আমরা এভাবে বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রামাজানের পরে ফজিলতের দিক বিবেচনা করে মুহররম মাসের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিয়ে এসেছেন। সুতরাং এটা হারাম মাস সমূহের অন্তর্ভুক্ত। যেমন শুরুতে আমাদের প্রিয় ভাই উপস্থাপক ভাই তিনি বলেছিলেন চারটা হারাম মাসের কথা আপনাদের বলেছিলেন, মনে আছে? তো হারাম মাস সমূহের মধ্যে একটা হলো মুহররম মাস, অর্থাৎ যাবতীয় পাপ কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হয় এই মাসগুলোতে। এটা একটা হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত মনে রাখতে হবে, এই মাসের সিয়াম রমাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়াম মুহররম মাসের সিয়াম। যেমন আমরা যদি এভাবে বলি, আফজালুস সিয়াম বা'দা শাহরিল্লাহ, তার মানে শাহরি রমাদান, তার মানে
রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ সিয়াম হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের সিয়ামটা হলো রামাজানের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ বা সর্বোত্তম সিয়াম। অর্থাৎ ফরজ সিয়ামের পরে ফরজ সালাতের পরে যেমন রাতের সালাত সর্বোত্তম, সেম একইভাবে ফরজ সিয়ামের পরে রামাজানের ফরজ সিয়ামের পরে আমাদের জন্য সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বছরে যে 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস, এবং এই মুহররম মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমলের করণীয় বর্জনের একটা বিষয়, সেটা হলো সম্পৃক্ত মাসের সাথে একটা সম্পৃক্ত নাম আছে আশুরা। অর্থাৎ মুহররমের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ আছে, সেটা হলো আশুরা। তো আমরা মুহররম সম্পর্কে জানার সাথে সাথে আশুরা সম্পর্কে আমাদের জানা দরকার। আশুরাকে কেন্দ্র করে সমাজে প্রচলিত যে প্রচলনগুলো দেখা যায়, আমরা সংক্ষিপ্ত আকারে কিছু লিস্ট আপনাদের মাঝে উপস্থাপন করব, যেগুলো আমাদের করণীয় বর্জনীয়র মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে বলেছি যে হারাম মাস হিসেবে এ মাসকে সম্মান করা এবং নিষিদ্ধ যেগুলো আছে সেগুলোকে বর্জন করা। যেমন আমাদের মাঝে রমাজান যখন আসে তখন আমরা যত পাপাচার থেকে বিরত থাকি, মুহররম মাস যখন আসবে তেমন আমাদের পাপাচার থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আমরা তো প্রথমে জানলাম যে সিয়াম পালন করা, সিয়াম পালনের বিধানগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফরজ সিয়ামের পরে, রমজানের সিয়ামের পরে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সিয়াম হলো আশুরার সিয়াম, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা সিয়াম পালনের পাশাপাশি আশুরার যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো সম্পর্কে আমাদের একটু জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জানবো যে আশুরার হুকুমের মধ্যে অন্যতম একটা হুকুম হলো সুন্নাতের আলোচনার মধ্যে, সেটা হলো যে সিয়াম পালন করা। আশুরার সিয়ামের একটা অন্যতম ফজিলত আছে। ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে যদি আমরা আশুরার এই সিয়াম পালন করি তাহলে পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে এই সিয়ামটা। তার মানে আমরা যদি আশুরার সিয়াম পালন করি তাহলে এই সিয়ামটা হবে 1 বছরের গুনাহের কাফফারা। একটা সিয়াম পালন করলে 1 বছর আমাদের যে গুনাহগুলো হয়েছে, যদি ওলামায়ে কেরাম বলেছেন সাগীরা গুনাহ, এই সাগীরা গুনাহের কাফফারা হবে আশুরার এই সিয়ামটা। সুতরাং আমরা এই সিয়ামটা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মানে পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিগত 1 বছরের সিয়াম ইয়াউমে আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশুরার সিয়াম আশা করা যায় যে এটা পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ বিগত বছরের গুনাহের ক্ষমা পাওয়া যাবে এই সিয়ামটা পালন করলে। এখন আশুরার সিয়াম আমরা কয়দিন পালন করব, এটা নিয়ে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মাঝে। তবে আশুরার সিয়াম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আমল আছে। আশুরার সিয়াম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আমলের বর্ণনা পাওয়া যায়, তিনি 10 তারিখে সিয়াম পালন করতেন। তবে 9, 10 এবং 10, 11 যে বর্ণনাটি এসেছে সেটা আমরা একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আমল ছিল, আমলের মধ্যে আমরা 10 তারিখের আমল সম্পর্কে আলোচনা পেয়েছি, যেটা ইবনে আব্বাস থেকে এসেছে এবং এ ব্যাপারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং 10 তারিখের সাথে কিভাবে 9 তারিখ সংশ্লিষ্ট হলো এবং কিভাবে 11 তারিখের বর্ণনা যদি অনেকে বলেছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আশুরার মূলত ইতিহাস যদি আমরা বলি, তো মূসা আলাইহিস সালাম, কে আপনারা তো সবাই চিনেন, নবী মূসা আলাইহিস সালাম এবং তার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে ফিরআউন কর্তৃক মানুষ যে জুলুমের শিকার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন, এবং ফিরআউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল যে আমি তো সবচাইতে বড় রব। এই ফিরআউনের সংশ্লিষ্ট হয়ে মানুষ তাওহীদ থেকে বিরত হয়ে শিরকে নিমজ্জিত হয়েছিল, যে তৎকালীন সময়ের আলোচনা ঘটনা আপনারা সবাই জানেন। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউনের কবল থেকে যাতে করে মানুষ শিরক থেকে মুক্ত হতে পারে এই দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। তো ফিরআউনের পক্ষ থেকে মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো। সেম একইভাবে নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে ইব্রাহিম তুমি কেন সমাজে ফিতনা সৃষ্টি করছো। মূসা আলাইহিস সালামকেও সেম একইভাবে ফিরআউন বলেছিলেন। তো এভাবে লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে ফিরআউন এবং মূসা আলাইহিস সালামের। তো একদা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কওম সম্প্রদায় ধাওয়া করলো, তার মানে তাদেরকে তাড়া করলো। মূসা আলাইহিস সালামের যে কওম ছিল তাদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, প্রতিমধ্যে সাগর পড়ে গেল। লম্বা আলোচনা, আমি সংক্ষেপে শুধু আপনাদের বলছি মূল ঘটনাটা। তো মূসা আলাইহিস সালাম যখন সামনে সাগর, পিছনে ফিরআউন, তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার লাঠি দিয়ে নির্দেশ দিলেন যে তুমি তোমার লাঠি দিয়ে নির্দেশ দাও সমুদ্রকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এখানে অনেক লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপে বলছি আপনাদের যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ক্রমে, নির্দেশ ক্রমে
মুসা আলাইহিস সালামের সামনে যখন পানি, বিশাল সাগর এবং পিছনে বিশাল ফেরাউনের কম, তো সামনে পানি পিছনে ফেরাউনের কম আল্লাহর পক্ষ থেকে, তখন সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো এবং মুসা আলাইহিস সালাম দ্রুত সেটা সাগরটা পাড়ি দিয়ে কম নিয়ে ওপারে চলে গেলেন। এবং সাগরের মাঝামাঝি মুহূর্তে যাওয়ার পরেই যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমেই সেই সমুদ্রের পানি রাস্তা থেকে পরিবর্তন হয়ে আবার পুনরায় পানিতে রূপান্তরিত হয়ে গেল। তখন ফিরাউন ধ্বংস হয়ে গেল। আপনারা সবাই ইতিহাস লম্বা আলোচনা জানেন, লম্বা আলোচনা করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। তো এই সাগর পাড়ি দেওয়ার সময় ফিরাউন ধাওয়া করলে যখন মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, এবং মুসা আলাইহিস সালাম পার হওয়ার পরে ফিরাউন যখন সাগরের মধ্যবর্তী সময়ে, তখন পানি দিয়ে পুরোটা পরিপূর্ণ হয়ে গেল, ফিরাউন মৃত্যুবরণ করলেন। তো এই যে দিন, এই দিনটাকে বলা হয় মুহররমের 10 তারিখ। তার মানে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে কি হয়েছিলেন? মুক্ত হয়েছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত মূল ঘটনা কি বলতে হবে? ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম মুক্ত হয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি নাজাতে মুসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করতেন, যেটাকে আমরা আশুরার সিয়াম বলি বা মুহররমের 10 তারিখের সিয়াম বলি। তো যে ব্যক্তি আশুরার দিবসে সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহের কাফফারা হবে এই সিয়াম। এখন আসেন, এই সিয়ামকে কেন্দ্র করে সমাজে প্রচলিত আছে আশুরা কেন্দ্রিক কিছু সমাজে শরিয়া বিরোধী কর্মকাণ্ড প্রচলিত আছে। করণীয় তো আমরা পরে বলি, যেগুলো বর্জনীয় আছে বা সমাজে শরিয়া বিরোধী কিছু কর্মকাণ্ড প্রচলিত আছে। তার মধ্যে 1 নম্বর হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবার্ষিকী পালন করা। তার মানে অনেকেই, বিশেষ করে আমাদের সমাজে পথভ্রষ্ট এক শ্রেণীর সম্প্রদায় আছে যারা হলো শিয়া সম্প্রদায়। এই শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী পালন করে। আর শিয়াদের সাথে নামধারী আমাদের সমাজের এক শ্রেণীর মুসলিমরা আছে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার বিভিন্ন ইতিহাসকে টেনে নিয়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী পালন করে। প্রথমে বলি, ইসলামী মৃত্যুবার্ষিকী বলে কিছু নেই। দেখবেন বাংলাদেশে পিতার মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী, ভাইয়ের মৃত্যুবার্ষিকী, অমুক নেতার মৃত্যুবার্ষিকী, তমুক নেতার মৃত্যুবার্ষিকী, খিচুড়ির আয়োজন, মিলাদের আয়োজন, জিলাপের আয়োজন, এবং এভাবে করতে করতে 3 দিন 40 কুলখানের যে আয়োজন, যা কিছু করা হয় সব বিদআতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে, অর্থাৎ আশুরাকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী বলে সমাজে প্রচলিত যে অনুষ্ঠানগুলোই করা হোক, সেটা যে নামে আপনি দেন না কেন, মিলাদ মাহফিল, আলোচনা সভা যা দেন না কেন, সেটা হবে বিদআতের সাথে সংশ্লিষ্ট। আমাদের সমাজের পীর পূজারীরা, মাজার পূজারীরা, খানকা পূজারীরাও এটার সাথে সম্পৃক্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মায়া দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে এই বিদআতি কর্মকাণ্ড করা ইসলাম কখনো জায়েজ বলে না, বরং এটা শরিয়া বিরোধী কিছু কর্মকাণ্ডের মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড। তারপরে মাতম করা। মাতম করা মানে আপনারা বুঝেন, আশুরার দিনকে কেন্দ্র করে অনেকে হাই হোসেন বলে বিলাপ করে, বুক চাপড়ায়, তারপরে মাটিতে গড়াগড়ি করে। বিশেষ করে যদি আপনারা মোহাম্মদপুর এলাকায় যান তাহলে দেখতে পাবেন। মিরপুরে আছে কি আমি জানি না, তবে এদিকেও আছে না, বিভিন্ন জায়গাতে আছে, খুলনাতে আছে, যশোরে আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে, বিশেষ করে বিহারিদের মধ্যেও এগুলা অনেকটা আমরা দেখেছি। যারা বিহার থেকে এসেছে বাংলাদেশে, তাদের মাঝে সৈয়দপুরের কিছু জায়গাতে মাজারের সাথে সংশ্লিষ্ট এমন অনেকে আছে যাদের মাঝে আচরণ পাওয়া যায় হাই হুসাইন করে, এবং তারা মাতাম করে, ব্লাপ করে, বুক চাপড়ায় এবং কালো কাপড় মাথায় বেঁধে তারা শোকের আয়োজন করে। এগুলো সব হারাম এবং কাবিরা গুনাহের কাজ, এটা মুসলিমের সাথে যায় না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে বলা যায় এভাবে যে মার্সিয়া করা, মার্সিয়াটা হলো শোক সংশ্লিষ্ট কিছু কবিতা বলা, বা মার্সিয়াটা হলো শোক সংশ্লিষ্ট কিছু শোক সম্পৃক্ত কবিতা, গান, গজল, বা এখন নতুন করে উঠেছে দেখবেন যে নভেল, নাটক বা উপন্যাস লেখার মাধ্যমে, বিশেষ করে আমাদের সমাজে মোশাররফ হোসেন কর্তৃক লিখিত বিষাদ সিন্ধু নামে একটা বই আছে। মোশাররফ হোসেন কর্তৃক লিখিত বিষাদ সিন্ধু নামে একটা বই আছে, যে বইয়ের মাঝে এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে একদম প্রায় শতকরা 95% মিথ্যা কথা লেখা আছে। আমি আজকে বলে যাচ্ছি, আপনারা তদন্ত করবেন। এই মোশাররফ হোসেন কর্তৃক লিখিত বিষাদ সিন্ধু, কারবালার ইতিহাসকে কেন্দ্র করে লেখা যে বইগুলো আছে, এগুলার
প্রায় 95% মিথ্যা কথা লেখা আছে, সাদ্দাদের মিথ্যা কাহিনী লেখা আছে, এগুলা ডাহা মিথ্যা কথা যেগুলোর সাথে ইসলামের কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরে তাজিয়া মিছিল বের করা, অর্থাৎ শোক মিছিল বের করা, শোক প্রকাশ করা, আসরের দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্পনিক কবর তৈরি করে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে 4 জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। এমনকি বাংলাদেশের খুলনায় এক জায়গায় দাবি করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর, চট্টগ্রামের এক জায়গায় দাবি করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর, ইয়েমেনে দাবি করা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর, এবং পৃথিবীর 4টি গ্রহণযোগ্য জায়গা, গ্রহণযোগ্য মাজার হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজারকে পরিচালনা করে। এই সব হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার কিন্তু বহু দূরের কথা, বাংলাদেশের শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম, তারপরে দেখা যাচ্ছে এরকম বহু বাংলাদেশের মাজার আছে, যে মাজারগুলো সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা হয়তো জানবেন যে গত কয়েকদিন আগে আমি একটা মাজারকে কেন্দ্র করে, যারা আমার সাথে সংশ্লিষ্ট আছেন দেখেছেন, সাতক্ষীরাতে একটা মাজারকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এইটা হলো শিরকি জায়গা, এখানে যদি কেউ আসে তাহলে শিরকের সাথে সংশ্লিষ্ট হয়। এটার করার কারণে আমার নামে জিডি পর্যন্ত করেছে, এমনকি মামলার হুমকি পর্যন্ত দিচ্ছে, 12 ঘন্টার মধ্যে নাকি আমাকে ক্ষমা চাইতে হবে। তো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি, তার নামে গোটা বিশ্বে অন্যান্য দেশে 4টা মাজার আছে, বাংলাদেশে 2টা মাজার আছে। কথা বুঝতে পেরেছেন? এমনকি বাইজত মুস্তামি জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, তার নামে বাংলাদেশে চট্টগ্রামে মাজার আছে, সিলেটে মাজার আছে তার নামে। এই তাজিয়া মিছিল বের করা যাবে না, এবং শোক প্রকাশের নামে এই হাই হুসাইন করে যে তাজিয়া মিছিল করা হয়, বুক চাপড়ানো হয়, এটা সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ, এটা থেকে বিরত থাকতে হবে। তারপরে নিজের উপরে আঘাত করা, নিজের উপরে আঘাত করা এবং কাপড় ছেঁড়া মনে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, বা এই শিয়া কর্তৃক অঞ্চলগুলোতে যদি আপনারা থাকেন তাহলে দেখবেন যে এরা হাই হোসেন, হাই আলী এগুলা করতে করতে অনেক সাহাবীদের এরা কাফের পর্যন্ত বলে দেয়, সাহাবীদের এরা মান্য করে না। এমনকি এই শিয়ারা যদি এখনো সুযোগ পায় তাহলে যেটা বাকি কবরস্থান সৌদি আরবে, এই বাকি কবরস্থান থেকে সাহাবীদের লাশ উঠিয়ে তারা হুমকি দেয় যে সাহাবীদের লাশ উঠিয়ে তারা সাহাবীদের লাশে আঘাত করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রকার ওই ছাগলকে দেখবেন, এই 10ই মুহররমের দিন ছাগলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানায়, নাউযুবিল্লাহ, বানিয়ে ছাগলকে পিটিয়ে হত্যা করে। এরা পশ্চিমকালে মুসলমান হতে পারে না, যদি এদেরকে কেউ মুসলমান মনে করে তারাও কাফের। কথা বুঝেন মনে হয়? এদেরকে যদি কেউ মুসলমান মনে করে তারাও কুফরি করবে, সুতরাং সতর্ক হতে হবে। এই বুক চাপড়ানো, তারপরে ওই বিভিন্ন চাকু গরম করে সেগুলা পিঠে চাপড়ানো, বুকে চাপড়ানো, বা শরীরে আঘাত করা, কাপড় ছিঁড়া, এগুলো ইসলামের সৌন্দর্য না, বা এগুলা ইসলাম থেকে, ইসলাম বহির্ভূত কাজ, এগুলো শিয়াদের কাজ, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপরে সাহাবী ও তাবেঈদের গালমন্দ করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গালমন্দ করা। এমনকি তারা দাবি করে, শিয়ারা দাবি করে, এমন পথভ্রষ্ট তার মানে ব্যক্তি আছে যারা দাবি করে যে আল্লাহ নাকি ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী প্রেরণ করেছে, ওহীটা আসার কথা ছিল নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে। নাউযুবিল্লাহ। যদি কেউ আকীদা বিশ্বাস করে সে মুসলমান থাকতে পারে না, আর তাকে দরদ করে যারা মুসলমান বলবে তারাও কুফরি করবে, এদের প্রতি কোনো দরদ নাই, এরা কুফরি করেছে, কাফের বলতে হবে। কথা বুঝেন না মনে হয়? কথা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। বিভিন্ন অনুষ্ঠান পালন করা, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মিলাদ আয়োজন করা, ওয়াজ মাহফিল করা। বাংলাদেশের সুন্নিয়াতের সাথে সম্পৃক্ত অনেক আলেম ওলামা আছে, এরা এই দিনে ওয়াজ মাহফিল করে। কেন এই দিনে করতে হবে? কেক কাটে, এই দিনে দেখা যাচ্ছে খিচুড়ির আয়োজন করে, মিলাদের আয়োজন করে, মিষ্টি মিঠাইয়ের আয়োজন করে, সব শিরকিয়াতের সাথে জড়িত। এই দিনকে উদ্দেশ্য করে অতিরিক্ত ফজিলতের আশায় এরকম কোনো আয়োজন করা যাবে না। কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা, তার মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক বলা, আর অন্যান্য সাহাবীদেরকে একেবারে দেখা যাচ্ছে যে বাতিল বলে আখ্যা দিয়ে তাদেরকে পথভ্রষ্ট বলে জাহান্নামী বানিয়ে দেওয়া, এটা উচিত নয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তারপরে হুসাইনের মাথা 6টি দেশে প্রেরণ করা হয়েছে মর্মে 6 দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 6টা অঙ্গ নিয়ে 6টা কবর বানিয়ে 6 কবরে পূজা করা হয়। কথা বোঝেন না মনে হয়? এবং 6টা কবরে ভ্রমণ করাকে তারা হজের মতো ফজিলতের আশা করে। নাউযুবিল্লাহ। এগুলো সব শিরকিয়াতের সাথে সম্পৃক্ত, সুতরাং আমাদের তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। সুতরাং আমরা এভাবে বলতে চাই যে আশুরার সঠিক ইতিহাসের সাথে কারবালার প্রান্তরের কোনো সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা নেই। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে বা কারবালার প্রান্তর ইতিহাসকে কেন্দ্র করে যদি কেউ মুহররমে সিয়াম পালন করে, এই সিয়াম পালন করা গুনাহের কাজ হবে। বুঝেন না মনে হয়? কথা বুঝেছেন?
গুনাহের কাজ হবে। বরং সুন্নাহ সমৃদ্ধ আমল হলো যে এই মুহররম মাসের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার আমলের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে কেন ইহুদি খ্রিস্টান যারা আছে তারা এই সিয়ামটা পালন করে। তখন জানানো হলো যে তারা সিয়াম পালন করে এই জন্য যে তারা নাজাতে মুসার ওসিলাই, যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে মুক্ত হয়েছিলেন, তাই তিনি সিয়াম পালন করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে ওই সিয়াম পালন করার হকদার তাদের চাইতে আমরা বেশি। সিয়াম পালন করার হকদার তাদের চাইতে আমরা বেশি, কেন আমরা মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পরবর্তী বছর বাঁচিয়ে রাখে, তাহলে আমি পূর্বের দিনের সাথে সংশ্লিষ্ট করে আমি 2টা সিয়াম পালন করব। এই জন্য এটা নিয়ে যদিও বিতর্ক আছে যে আমরা 9 তারিখের সাথে সম্পৃক্ত হয়ে সিয়াম পালন করব নাকি 11 তারিখের সাথে সম্পৃক্ত হয়ে সিয়াম পালন করব। তবে এই ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম মত দিয়েছেন যে আমরা 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব ইনশাআল্লাহ। তবে আবার অনেক উলামায়ে কেরাম 11 তারিখকেও সংশ্লিষ্ট করেছেন। তবে যেহেতু সালাফি বিদ্বানদের মত অনুযায়ী 9 তারিখটা বেশি গ্রহণযোগ্য, সুতরাং আমরা 9 তারিখকে সংশ্লিষ্ট করে 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করব। যদি অন্তত আমরা 2টা সিয়াম পালন করতে নাও পারি, তাহলে অন্তত আমরা একটা সিয়াম পালন করব 10 তারিখ ইনশাআল্লাহ। তবে যারা আমরা 2টা সিয়াম পালন করব 9 তারিখতে সম্পৃক্ত করে 9 তারিখ এবং 10 তারিখ আমরা 2টা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময় আমাদের কথা বলার তৌফিক দান করেছেন, আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং মুহররম মাসকে সম্পৃক্ত, মুহররম মাস সংশ্লিষ্ট আমরা যে কথাগুলো শ্রবণ করলাম, এই